আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? তো যারা কুয়েত সম্পর্কে কোনো কিছু জানতে চান তারা আমার সাথে যুক্ত হতে পারেন। আমি বর্তমানে আছি কুয়েতে অবস্থান করতেছি। তো আমি বর্তমানে ডেলিভারি কাজ করতেছি, যেটা কুয়েতের সবচেয়ে বড় ডেলিভারি কোম্পানি তালাবাত। ওই তালাবাতে আমি বর্তমানে কাজরত অবস্থায় আছি। তো এখানের স্যালারি মোটামুটি ভালোই, একেবারে খারাপও না, একবারে ভালো না, এরকম। তো যারা কুয়েত আসতে চাচ্ছেন বাংলাদেশ থেকে বিশেষ করে, তো তাদেরকে আমি একটা কথাই বলবো যে সবাই যেটা বলে যে কাজ শিখে আসেন, কাজ জানিয়ে আসেন। অবশ্যই কিছু একটা শিখে আসলে তো আপনি এখানে করতে পারবেন। কোনো কিছু জানেন না, এখানে তো আপনাকে টাকা দিয়ে কাজ শিখাইব না, তাই একটা কোনো না কোনো কাজ শিখে আসেন। তো কুয়েতের মধ্যে যদি বলেন একটু ভালো কাজ আমি কীভাবে কী করতে পারি, তো আপনি যদি কোনো কিছু টেকনিশিয়ান হন, কোনো কিছু সম্পর্কে ভালো স্কিল আছে আপনার, তাহলে তো অবশ্যই ওইটা আপনার জন্য ভালো। আর এমনি নর্মালি যদি বলেন যে না আমি এরকম তো কোনো কাজ পারি না, আমি অল্প কিছুদিনের মধ্যে চলে আসবো, তো কোন কাজটা আমি মূলত শিখতে পারি, সেক্ষেত্রে আমি বলবো আপনি ভালো ড্রাইভিং শিখতে পারেন। এই ক্ষেত্রে এখানে ভালো মোটামুটি স্যালারি আছে। তো আসলে প্রথম দেখা গেছে আপনাকে যে কোম্পানি নিয়ে আসবে, ওই কোম্পানি আপনাকে প্রথমেই ভালো স্যালারি দিবে এরকম না ব্যাপারটা। প্রথমে তারা অবশ্যই আপনাকে দিয়ে কাজ করাবে, তা আপনার কাছ থেকে তাদের লাভ হবে। তারপরে আপনাকে তারা অন্য জায়গায় ট্রান্সফার করে দিব, বা আপনি চাইলে ওইখানে কাজ করতে পারেন বা অন্য জায়গায় যাইতে পারেন। তখন আপনার দেখা গেছে মোটামুটি আপনার লাভ হবে বা প্রফিট হবে অন্য জায়গায় কাজ করলে। আর যারা আসতে চাচ্ছেন, আমি একটা কথা বলবো যে কোন বিষয় আপনাদের জন্য ভালো হবে, আমি এটা নিয়ে বিস্তারিত কথা বলবো আস্তে আস্তে। এখন সংক্ষেপে যেগুলো ইম্পর্টেন্ট আমি বলতেছি। কোন বিষয় আপনাদের জন্য ভালো হবে, এটা আমি নিয়ে বিস্তারিত একটা ভিডিও দিব আপনাদেরকে। আপনারা চেষ্টা করবেন 18 নম্বর যে বিষয় আছে, 18 নম্বর বিষয়ের ভিতরে আহালি বিষয় বলে অথবা মাস্টার সাকির বিষয় বলে, এই বিষয়গুলো ট্রান্সফারেবল, এই বিষয়গুলো আপনি অন্য জায়গায় লাগাতে পারবেন। এছাড়া চেষ্টা করবেন যে কোনো কোম্পানির কাজে আসতে, রেস্টুরেন্ট হোক বা দোকান হোক, হোক, এই সমস্ত কোম্পানির কাজে আসবেন, তাহলে কি কাজের জন্য আপনার সুবিধা হবে। কারণ বর্তমানে কুয়েতে প্রচুর ধরপাকড় চলতেছে। তো এত টাকা খরচ করে আইসা যদি অবৈধ কাজ করতে, অবৈধ বলতে কি, আপনি যে বিষয়ে আসছেন ওই বিষয়ে কাজ না করে অন্য অন্য বিষয়ে কাজ করলে এটা অবৈধ। ওই অবস্থায় যদি পুলিশ আপনাকে ধরতে পারে, তাহলে আপনাকে নিশ্চিত দেশে পাঠাই দিব। কোনো বড় মুদির বলেন, যত বড় মুদিরই হোক, কাজ হবে না। এখন আর কুয়েতে যে সরকার চলতেছে ওইটা কোনো আইন নিয়ে কোনো করবে না। কুয়েতের যে আইন অনুযায়ী আপনাকে দেশে পাঠিয়ে দিব। তো পরবর্তী ভিডিওতে আমার পাশেই থাকেন।